কৃষক যদি চিন্তা করে যে আমি বীজ করব, তাহলে বীজে লাভবান। 2 কেজি ধান যদি আমি বীজ করি আর কি, 2 কেজি ধানের প্যাকেট করি, আমি যদি পাইকারি বিক্রি করি তাহলে তারপর আমি 170 থেকে 80 টাকা বিক্রি করতে পারবো। আর আমি যখন বাজারে এভাবে বিক্রি করতে যাবো, তখন হাইস্ট আপনার 30 থেকে 34 বা 40 টাকা মানে আমি বিক্রি করতে পারবো 1 কেজি ধান। বীজ হলে 80 টাকা আর এমনি হলে 40 টাকা, তাহলে অর্ধেক। বীজের কিছু গাইডলাইন আছে, গাইডলাইন যদি ফলো করে, যেমন ধরেন আপনার একটা বীজ রাখতে গেলে জমির আশেপাশে যদি অন্য ধান থাকে তাহলে এটা আপনার সংকরণ হইতে পারে, যেমন ধরেন ব্রিডিং হইতে পারে, যেমন ক্রসিং, এরকম হইতে পারে। তাহলে এইগুলা নিয়ম কানুন জানা থাকলে, যেমন ধরেন আইলের 1 মিটার পরের থেকে কিন্তু বীজ রাখার নিয়ম, এই গাইডলাইন যদি ফলো করে বীজ রাখে, তাহলে অবশ্যই সে দীর্ঘদিন আপনার এই ব্যবসার সাথে টিকা থাকতে পারবে। কারণ তার যে বীজের যে গুণগত মান সেটা ভালো থাকবে, এবং বীজের যে কোয়ালিটি, তারপরে হচ্ছে আপনার বীজটা যদি আমি যেমন কোনো দোকানদার দিয়ে বিক্রি করায় আর কি, তাহলে দোকানদার যখন কৃষক মাঠ পর্যায়ে বীজটা দিবে, তখন কিন্তু আপনার এটা রেজাল্টটা ভালো আসবে, কারণ সে সবকিছু নিয়ম কানুন ফলো করে এই বীজটা করতেছে। বীজের জমিতে আপনার কিছু ছত্রাকনাশক আছে, যেগুলো আপনার রেগুলারলি আপনার স্প্রে করতে হয়, মিনিমাম 2 থেকে 3 বার। যেমন আমার ব্লাস্টের আছে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ছত্রাকজনিত কারণে যে রোগগুলো হয়, এইগুলো আপনার বীজের জন্য খুবই আর কি, এগুলো নিয়ন্ত্রণ করতে হয় ছত্রাকনাশক দিয়ে। ধান উৎপাদন করলে কিন্তু আপনার 3 মাস 6 মাস, বছরে 6 মাস পর্যন্ত আপনার ধান উৎপাদনের আমি ব্যয় করি। ধান কাটার পরে কিন্তু আমি সরিষা উৎপাদন করি। আমি কিন্তু কৃষি জমিতে একটার পর একটা আপনার ফসল উৎপাদন করতেছি। যখন আমরা বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, এগুলো তো আপনার কারো হাত নাই, আর এগুলো নষ্ট হয়ে গেলে তো তখন আর আমরা রিকভারির জন্য যা টুকটাক যা করার তাই করি। তারপরেও ধরেন না, কিছু প্রাকৃতিক দুর্যোগ যেগুলো থাকে, এগুলা কাটা উঠতে জন্য আমরা বিভিন্ন পরামর্শ কৃষি অফিস থেকে আমরা নিই, তারা সাজেশন দেয়, তখন এইভাবে আমরা চলি আর কি। কৃষিকাজের পাশাপাশি আমি চিন্তা করলাম যে আমি যদি চারা উৎপাদন করি, তাহলে এটাতে কিন্তু আপনার এক্সট্রা একটা পয়সা আসতেছে। চারাটা আপনার 3 মাস করলাম, এটা আপনার কোনো সিজনাল না, মানে যেমন ধরেন আপনার ধানের বুড়ো আমন 2 সিজনে আমি ধান চাষ করি। আর ভার্মি কম্পোস্টটা আপনি সারা বছরই করি। প্রত্যেকটা সেক্টর থেকে কিন্তু কম বেশ পয়সা আসতেছে। এখন আমার তো সবকিছু একটা টাইম মেনটেনের উপরে দিয়ে যাইতে হইতেছে। দোকানে একটা নির্দিষ্ট টাইম এনে দিতে হইতেছে, তারপরে আবার এখানে একটা টাইম দিতে হইতেছে, মানে সময়টার একটা ডিপেন্ড মানে ভাগ করে দিছে আর কি, যে আমি এই সময়ের ভিতরে এতটা করব। যেমন ধরেন আপনার আমি যদি এখন দোকানের সকালবেলায় দোকানে যাইতে হয়, নাস্তা খাবার পরে দোকানে যাওয়ার পরে আবার দুপুরে আসি বাড়িতে, আসার পরে আমি ভার্মি কম্পোস্টে আমি সময় দিই, মিনিমাম 1-2 ঘন্টা সময় দিই। তারপরে গোসল করি, মানে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে দেখা গেছে আবার 4টা 4:30টার দিকে আবার দোকানে চলে যায়। আবার দেখা গেছে বাড়িতে রাত্রে আসলে অনেক সময় দেখা গেছে আপনার যখন চারা উৎপাদনের সময় থাকে, তখন কিন্তু রাত্রেবেলা আমি এই বীজ তলায় আমি বীজ দিই, আর ট্রেতে বীজগুলা রাত্রে বিশেষ করে দেওয়া হয়। তো এইভাবেই কোনোদিন দেখা গেছে সকালবেলা ভার্মি কম্পোস্টে আসি, বা কোনো সময় দেখা গেছে সকালবেলা আমি একটু সবজির এতে কাজ করি, এইভাবেই আর কি।